হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন থেকেই কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, তাই ব্যাগপত্র প্যাকিং করে নিয়ে একবারে ফ্যামিলির সঙ্গে বেরিয়ে পড়লাম। আজকের ডেস্টিনেশন পুরী। ওই যে একটা কথা আছে না, বাঙালিদের তিনটেই প্রধান ঘোরার জায়গা, দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। দীঘাটা আমি আগেই ঘুরতে গেছি, এইবারে পুরীটা হয়ে যাচ্ছে, আর দার্জিলিংটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সত্যি এত সুন্দর বাঁশি শুনে জার্নি শুরু করতে পারার থেকে ভালো আর কি হতে পারে। সকাল 8টায় শান্তিনিকেতন থেকে মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা চলে গেলাম হাওড়া। তারপর হাওড়া থেকে আমরা শতাব্দী এক্সপ্রেস ধরে একদম ডাইরেক্টলি চলে যাব পুরী। এই প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই ওপরে চলে গেলাম খেতে। ও সবার সঙ্গে পরিচয়টা তো করা হয়নি। এটা আমার বোন, এটা মামি, আমার ভাই, আর এটা আমার মামা। আমাদের খাবার চলে এলো রুটি, ভাত, ডিম, মিষ্টি, ডাল আর একটা আলুর তরকারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। যা শুনলাম হাওড়া থেকে পুরী 7 ঘন্টার জার্নি। ট্রেনে উঠতে না উঠতেই চলে এলো ইভিনিং স্ন্যাক্স। পেট ভরেই ছিল, কিন্তু আমার তো জার্নি করলে খুব খিদে পায়, তাই আবার খেয়ে নিলাম। স্যান্ডউইচ ছিল, আরও কয়েকটা ছোট ছোট আইটেম ছিল। আমাদের ডিনারটাও চলে এসেছে। ডিনারে আছে রুটি, ভাত, চিকেন, ডাল আর দই। আমাদের ট্রেনটা মোটামুটি রাইট টাইমেই ছিল, তাই আমরা ঠিক টাইমেই পুরী পৌঁছে গেলাম। আগে থেকে আমাদের গাড়ি বলা ছিল, যারা আমাদেরকে স্টেশন থেকে একদম হোটেল অবধি নিয়ে যাবে। গাড়িতে যেতে যেতে সত্যিই দারুণ একটা অনুভূতি হচ্ছিল। যা বুঝলাম যে পুরী খুবই একটা সাজানো গোছানো শহর। পুরী যেহেতু একটা পর্যটন কেন্দ্র, তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম সারি সারি করে সব হোটেল, রিসর্ট, ক্যাফে। ক্যামেরাটা বাঁ দিকে ঘোরাতেই দেখতে পেলাম সমুদ্র। সমুদ্রের একটা বেশ সুন্দর কলধ্বনি ভেসে আসছিল কানে। আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের নামটাও ছিল খুব সুন্দর, সোনার বাংলা। হোটেলের রুম যতই সুন্দর হোক না কেন, হোটেলের মেন অ্যাট্রাকশন ছিল কিন্তু ওর ব্যালকনি, কারণ ব্যালকনিটা একদম সি ফেসিং। मैं तो लुट पुट गया, लुट पुट गया, मैं तो गया।
ব্রেকফাস্ট করে একটু রেস্ট ফেস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথের দর্শনে। জগন্নাথ মন্দিরে বেশি ভিডিও করা অ্যালাউড না, তাই বাইরের পোর্শনটা দেখি আমি ছেড়ে দেবো, কারণ ভেতরের পোর্শনটা আমাদেরকে ভিডিও করতে দেয়নি। ভিতরেরটা ভিডিও করতে না পারলেও কিন্তু আমাদের দারুণ লেগেছিল। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে পুরো মন্দিরটা দেখলাম, তারপর জগন্নাথের প্রসাদও খেলাম। প্রসাদ খেয়ে মনটা ভরলেও পেটটা তো আর ভরেনি, তাই চলে গেলাম একটা বাঙালি রেস্টুরেন্টে একদম ভুঁড়ি ভোজ করার জন্যে। রেস্টুরেন্টের নাম ছিল ১৬ আনা বাঙালি, আর খাবারের মধ্যেও সেটা একদম ভালো করে ফুটে উঠছিল। মদ খেয়ে গেছি, ওইখানে গিয়ে আবার মদ খেলাম, খাওয়া দাওয়া হলো, ভাত খেয়ে নিলাম, আবার সে মদ খাওয়া শুরু। পরের দিন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সান টেম্পল অর্থাৎ সূর্য মন্দির দেখতে। অনেক নাম শুনেছি এই মন্দিরের, আজকে স্বচক্ষে দেখবো, সত্যি ভাবতে দারুণ লাগছে। ডাবের জল খেয়ে শরীর আর মন দুটোই ঠান্ডা করে আমরা চলে গেলাম নন্দনকানন চিড়িয়াখানা দেখতে।
এই হোটেলে 2 দিন ধরে আছি, অথচ জানিই না যেখানে একটা এত ভালো রুফটপ ক্যাফে আছে। যখনই জানলাম সোজা চলে গেলাম ছাদে। সকাল 11টা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করলাম। সেখান থেকে আমরা অটো করে চলে গেলাম স্টেশন, আর সেখান থেকে বন্দে ভারতে টিকিট কাটা ছিল। আজকের ব্লগটা এইটুকু। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।